যে কান্না করছে আমার মায়াটা, ডেট মনে রেখে রেখে আসতে হবে। এখানে পকড়ি দিবেন। বাংলা বাজারে আসছি, তার মানে এই বালতিটাতে 10 কেজি আটায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো। সকাল সকাল উঠে আজকে রেডি হয়ে গেছি, আমার মেয়েকে ভ্যাকসিন দিতে নিয়ে যাব। এখানে ইউকেতে বাচ্চাদের 1 বছর হওয়ার পর যে ভ্যাকসিনটা দিতে হয় সেইটার সময় আসছে। একটা না, আজকে 4টা ভ্যাকসিন দিবে আমার মেয়েকে। সো অনেক কষ্ট হতে যাচ্ছে আজকে আমার মেয়ের জন্য। আর আমার জন্য হয়তো আজকের থেকে কালকের দিনটা বেশি কষ্ট হবে, কারণ যতবার আজ পর্যন্ত ভ্যাকসিন দিছি, যেদিন ভ্যাকসিন দেয় ওই দিন তো মোটামুটি একটু থাকে, রাত্রে জ্বর আসে, পরের দিন বেশি কষ্ট হয়, মানে পরের দিন ওর শরীরটা বেশি খারাপ থাকে। সো দেখি এবারও কি একই রকম হয় কিনা। আর এবার হচ্ছে সবচেয়ে বেশি, মানে সবসময় দেখা যেত যখন এই পর্যন্ত যতবার দিছি দুইটা করে ভ্যাকসিন দিত 2 পায়ে, বাট এবার হচ্ছে 4টা। সো এবার একটু মনে হয় বেশি টাফ হবে। আল্লাহ ভরসা, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আর যাই এখন ওর ভ্যাকসিন দিতে নিয়ে যাই। ওয়েট করতেছি, একটু পরে হচ্ছে এবার ভ্যাকসিন দিতে নিব। সো ওয়েট করতেছি, ডাকলেই যাবো। এখানে হচ্ছে জিপিতে ভ্যাকসিন দেয়, এখানে আসলেই হয়, ওরাই বলে দেয় কবে কবে দিতে হবে, জাস্ট ডেট মনে রেখে রেখে আসতে হবে। কি হয়েছে মা, চিল্লাচিল্লি করো কেন? চিল্লাচিল্লি করো কেন আম্মা? তোমাকে এখানে এখানে ইঞ্জেকশন দিয়ে দেবে, হ্যাঁ এখানে পকড়ি দিবে। তুমি জানো না, বড় হওয়ার পর তো এখনো দেওয়া হয় নাই। অনেক কান্না করতেছে রিম, ওর বাবা আসছে এখন, ওর বাবার কাছে গেছে। এখন আমরা একটু ফার্মাসিতে আসছি, ওকে প্যারাসিটামল দিছি, ওটা নিব। তো ফার্মাসিতে ওয়েট করতেছি, ওয়েট করতে হবে একটু, কারণ মাত্রই দিছে ওষুধ ডক্টর, তো একটু সময় লাগবে আসতে। এই যে আজকে হচ্ছে এই যে 4টা ভ্যাকসিন দিছে, এই 4টা 12 থেকে 13 মাসে যেটা। তারপরে আরো আছে, পরবর্তীতে হচ্ছে 2 থেকে 3 বছর হবে, তখন 3 থেকে 5 বছর এভাবে করে আর কি। যে কান্না করছে আমার মায়াটা, পুরো ফাটায় ফেলছে। আর ওই মহিলার কাছে মনে হয় না আর জীবনে ওরে নেওয়া যাবে, কারণ ওর একবার যদি কাউর এরকম ভয় লাগে তার কাছে সবসময় মনে থাকে ওর। এখন ওই তার দিকে শুধু তাকাইতেছিল যে কে করতেছে এই কাজ। 4টা ভ্যাকসিন দিছে না, অনেক মানে বারবার দিতেই ছিল, আর ও তো খালি শকটা যেতেছিল। চলে আসছি ভ্যাকসিন দিয়ে, এখন আমি হচ্ছে আমার রুমে আসছি, একটু ফ্রেশ হয়ে নিব। আর আমার মেয়েকে ওর দাদুর কাছে দিয়ে আসছি। মেয়ে তো সেই মানে এখন তো ঠিক আছে, এখন তো খেলাধুলা করা শুরু করে দিচ্ছে, বাসায় এসে খুব খুশি দাদা দাদিকে দেখে। এখন খেলাধুলা করতেছে। আমি আবার আসার সময় হচ্ছে দোকানে ঢুকছিলাম একটু, যেখানে ভ্যাকসিন দেয় ওখানে পাশে একটা দোকান আছে, ওখান থেকে একটা ছোট্ট একটা লাউ নিয়ে আসছি। লাউ দেখলাম আর কি, দেখেই ভালো লাগছে, পরে ভাবতেছিলাম কি রান্না করব সেটাও মাথায় ছিল না। সো একটা লাউ, তারপর শসা, টমেটো, ধনিয়া পাতা, টুকটাক কিছু নিয়ে আসছি। এই তো এখন ফ্রেশ হই, তারপরে দেখি কি করি। স্পেশালি মানে এখন প্রথম কাজ হচ্ছে আমার মেয়েকে ওষুধ খাওয়াইতে হবে, আর ওকে অন্য কিছু একটু খাওয়াবো, কোনো সলিড খাবার। বাসায় এসে পড়ছি, আসার সময় হচ্ছে লাউ নিয়ে আসছিলাম। মা মানে লাউ পাওয়ার সাথে সাথেই রান্না করে ফেলছে, মানে অনেক তাড়াতাড়ি রান্না করে ফেললাম, সো রান্না শেষ। সো বাসায় আসার পরে হচ্ছে রিমকে একটু ওষুধ খাওয়াইছি, কারণ ওর যেহেতু ভ্যাকসিন দেওয়া হয়েছে, তো প্যারাসিটামল খাওয়াইয়া হচ্ছে ওকে ঘুম পাড়ায় দিছি, তাতে করে একটু ব্যথাটা একটু কম থাকবে। আর সেই ফাঁকে মা হচ্ছে লাউটাও রান্না করে ফেলছে চিংড়ি মাছ দিয়ে। আর আজকে এখন আর কিছু রান্না করবো না, আমি হচ্ছে একটু মুরগির মাংস ভিজায় রাখছি, বিকালবেলা ওটাকে মশলা মেখে ওইটা আমরা হচ্ছে এয়ার ফ্রায়ারে দিয়ে তারপর ওটা ইনস্ট্যান্ট খেয়ে ফেলি। সেই কারণে হচ্ছে এখন রান্নাবান্না একটু কম করে ওইটা করা হয় বেশিরভাগ একটু বিকালে, আর সেই সাথে একটু সালাদ টালাদ খাওয়া হবে আর কি। তো ওই জন্য তো শসা টমেটো নিয়ে আসছি, বাট এখন আরেকটু কিছু লাগবে, এই জন্য হচ্ছে বাবা আমার মেয়েকে নিয়ে আবার হচ্ছে বাজারে গেছে। বাট ওরা যে দিয়ে গেছে সেখান ছাড়া আমি এখন হচ্ছে অন্যদিকে যাব, সেখানে হচ্ছে আরেকটা কিছু লাগবে। মানে এখানে এত দোকান তো এক একটা এক এক দিকে, তো দেখা যায় যে এক একটা বাজারের জন্য এক এক দিকে যাওয়া লাগে। সো বাবা এখন একদিকে গেছে, আমি এখন একটু আরেক দিকে যাব, কারণ এটা একটু দূরে, তো আমি আমার হাজব্যান্ডের সাথে এখন ওখানে যে
হচ্ছে নিয়ে আসি। তো চলেন দেখি কি আনি, আর এদিকে বাবা যে বাজার লাগে সেগুলো নিয়ে আসুক। হ্যাঁ, বাংলা বাজার এসে পড়ছি। ওকে, আমরা বাংলা বাজারে আসছি। এই যে এখানে মনে হয় ময়দা, তোমাকে বাবা কি বলছিল, এলিফ্যান্ট ময়দা, বাট এখানে এগুলো কি ময়দা আরো নো। আমরা বাঙালি দোকানে ঘুরে দেখলাম কোনো ময়দা পেলাম না, অন্য কোম্পানির ময়দা আছে বা অন্য টাইপের ময়দা আছে। সো আমরা এখন আবার অন্য দোকানে যাচ্ছি, সেখান থেকে হয়তো ময়দা পাওয়া যাবে। সো বাসায় চলে আসছি, ময়দা পেয়ে গেছি। পরবর্তীতে পাকিস্তানি দোকানে, বাঙালি দোকানে পাই নাই। সো 10 কেজির একটা ময়দা নিয়ে আসছি। আর এখানে রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার হচ্ছে অনেকদিন ধরে ছিল না, ওইটাও আনছি। সেই সাথে চিংড়ি মাছ আর পাটের শাক পেয়েছি আজকে। বালতিতে ঢালছি, 1 বালতি আর হাফ গামলা। তার মানে এই বালতিটাতে 10 কেজি আটায় ওইটুক আর কি চাইপা চাইপা আটতো, তবে সয়ান বানায় ফেলবো নি। বাবা হচ্ছে বাজার করে আনছিল, সেটা সবকিছু রেখে দিছে অলরেডি। এই যে এখানে ফুলকপি আছে, তারপরে একটা হচ্ছে বরবটির মতো, তবে এটা হচ্ছে বিনস, তারপরে বেগুন, আর এই যে ফলটাও নিয়ে আসছে। এটা আমার মেয়ে অনেক পছন্দ করে, তো সবাই গেলেই এটা নিয়ে আসে, তবে ইদানিং বেশি খাচ্ছেই না এটা। বিকালে এখন রিমকে নিয়ে একটু হাঁটতে পেরেছি বাসার আশেপাশেই। মানে আজকে বিকালটা এরকম লাগতেছে, মনে হয় যে বাংলাদেশে যেরকম বিকালে ছাদে উঠতাম ওরকম টাইপের ওয়েদারটা, না দেখতে একটু ওরকম লাগে। বিকাল বিকাল ছোট্ট একটা রাউন্ড দিই, বেশি দূর যেতে হবে না। কত দূর যাইতেছ? এখানেই না? আচ্ছা ঠিক আছে, মানে আরেকটু যাবো। মানে একেই বলে হচ্ছে জিব্বা। আমি হাঁটতে গেলাম বাইরে একটু আগেই, তো হাঁটতে যাওয়ার পরে কারো বাসার থেকে মানে এত সুন্দর মাংস রান্নার ঘ্রাণ আসতেছিল, মানে ওই ঘ্রাণটা আমাকে মনে করাই দিচ্ছে বাংলাদেশে কিন্তু আমরা হচ্ছে অনেক সময় যে মুরগির পাখনা আর পাও রান্না করতাম, সেটা এত মজা লাগতো। মানে শুধু হাড্ডি, মানে পাখনা পাও তো বুঝতে পারতেছেন, আমার তো পাখনা খুবই পছন্দ, পাও পছন্দ। এই দেশে মুরগির পাও খাওয়ার মতো কোনো উপায় নাই, কারণ এই দেশে তো মুরগির পাওগুলা দেয় না, বেচে না। সো আমি হচ্ছে আসার পথে, হেঁটে আসার পথে হচ্ছে একটু মাংস কিনে আনছি। চাইছিলাম পাখনা কিনতে, আর মানে সারা কিনছি, চামড়া ছাড়া, চামড়া সহ কিনলেই ভালো হতো, বাট জানি না কেন কিনছি। আর সেই সাথে হচ্ছে রানও কিনছি বসে মিক্স করে দিতে। সো একটু রান, তারপরে হচ্ছে পাখনা, কারণ আমার পাখনা খেতে ইচ্ছা করতেছে, যদি কারো রান খেতে ইচ্ছা করে খাবেনি। তো মানে এখন রান্না করার জন্য একটু নিয়ে আসছি সাথে সাথে, মানে ঘ্রাণেই মানে লোভ লেগে গেছে। আর তারপরে এখন রান্না করতেছি, আর এটা রান্না করতে সময় লাগে না, তো অসুবিধা নেই। তো এখন মাংসটা বসাই দিই, আর সেই সাথে আমার একটু সালাদ কাটতে হবে। সেই সালাদের জন্য জিনিসপত্র নিয়ে নিচ্ছি, এটা তো কেটে নেই। এদিকে মা হচ্ছে রুটি বানাইছে, কিন্তু আরও অনেকগুলো বানাইছে, প্রায় 2 কেজি আটার রুটি বানাইছে, যেটা আজকে নিয়ে আসছি। ওইটা হচ্ছে ফ্রিজে রেখে দিছে, আর অনেকগুলো ভেজেও রাখছে, যার খেতে ইচ্ছে করে খাবে এটা দিয়ে। তো আজকে এই পর্যন্তই, আমার মেয়েকে একটু ঘুম পাড়ায় দিই, আর আমিও শুয়ে পড়বো হয়তো। তো সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। আজকে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।